নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে করলাম। আজকে একেবারে প্রকৃতি দিয়ে শুরু করলাম ভিডিওটা। তো আমি আজকে বাড়িতে নেই, মানে অন্য বাড়িতে আছি। আমাদের বাড়ির সামনে যে ফাঁকা হল বাড়িটা রয়েছে, তো সেখান থেকেই আমি আজকে আমার ভিডিওটা শুরু করলাম। তো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। এখন বাজে প্রায় ওই 10:30টার কাছাকাছি। তো আমি চলে এসেছিলাম একটু গাছের লঙ্কা তুলতে। আর এই গাছের টাটকা তাজা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখলে না ভীষণ সুন্দর খেতে লাগে। তো বাড়িতে লঙ্কা রয়েইছে, তো আমি এই টাটকা গাছের লঙ্কা তুলবো বলে চলে এসেছি আর তোমাদের সঙ্গে একটু ভিডিও করে শেয়ার করছি। আর দেখো, এইখানে একটা মাটির উনুন বানানো হয়েছে, এটা মা বানিয়েছে। তো মা এই শীতকালে একটু জল গরম করবে আর কি, তো সেই কারণে এই উনুনটা এখানে বানানো হয়েছে। তো দেখো, নতুন বানানো হয়েছে, শোকাতে দেওয়া হয়েছে, একটু ফেটে ফেটেও গেছে। তো এই উনুন রাখার কোনো জায়গা নেই। আমার শ্বশুরমশাই এমন বাড়ি বানিয়েছে যে একটু ফাঁকা জায়গাও নেই যেখানে বসে একটু কাঠে সুন্দর করে রান্না করা যাবে। তো আমার তো ভীষণ ভালো লাগে কাঠে রান্না করতে, আমি করেওছি কয়েকবার। তো ওই বাড়িতেও যেরকম কোনো ফাঁকা জায়গা নেই যেখানে কাঠের উনুন জ্বালানো যাবে, আর এই বাড়িতেও সেরকম। তো এই দেখো, এই গাছতলায় যে থামটা রয়েছে, এইখানেই আমাদের কাঠের উনুনটাকে চাগিয়ে তুলে আনা হবে আর এইখানেই রান্না হয়। তো মাঝে মাঝে যখন ফিস্ট মতো করে রান্না করা হয়, তো এইখানে এসে রান্না বান্না করে নেওয়া হয়। কিন্তু একটু অসুবিধে কি হয় বলো তো, এইখান থেকে সমস্ত কিছু বয়ে বয়ে ওই বাড়িতে নিয়ে যেতে হয়। এবার মাঝেই পড়ছে রাস্তা, আর এই রাস্তার মাঝখান দিয়ে এইভাবে খাবার বয়ে বয়ে নিয়ে যাওয়া নিয়ে আসা একটা খারাপ লাগে, বাজে ব্যাপার। তো সেই কারণে এই থাম্বাটা এবছর ঠিক করা হয়েছে, এই পাশটাতে উনুনটা রেখে দেবে। আর যেহেতু ওপরে ছাদ নেই, কোনো ছাউনি নেই, এবার গাছ থেকে নোংরা কোনো ময়লা পোকামাকড়ও পড়তে পারে, তো সেই জন্য বাবা বারণ করেছে রান্নাবান্না কিছু না করতে। তো যেহেতু শীত এসে গেছে, একটু জল গরম হবে। আর জল গরমের কোনো ব্যবস্থা যেহেতু আমাদের নেই, কোনো গিজার নেই, বা একটা ইলেকট্রিক কেটলি ছিল, ইলেকট্রিক কেটলিটা না নষ্ট হয়ে গেছে আর কি, খারাপ হয়ে গেছে। তো সেই কারণে এই বছর আর কোনো রাস্তা, তাই এইভাবে উনুনে এক হাঁড়ি জল মা গরম করে দেবে, আর প্রয়োজনে যদি লাগে একটু আধটু ভাত গরম করে দেবে। তো এই কারণেই উনুনটা করা হয়েছে, আর আদার্স রান্না কিছু হবে না। তো দেখো, এই সামনের এই বাড়িটাই হচ্ছে আমাদের, মানে যেখানে আমরা সবাই মিলে থাকি আর কি। তো এই সামনাসামনি বাড়ি দুটো, সামনাসামনি মুখোমুখি, শুধু রাস্তার এপার আর ওপার, এই হচ্ছে ব্যাপার। আর ওই দিকের রাস্তা দিয়ে তো আমরা বাজারের দিকে যাই। আমাদের বাড়িটা একটু ভিতরেই। আর এই দেখো, রান্নাঘরের অবস্থা হালাত খুবই খারাপ, রান্নাবান্না করে সবে উঠলাম। আর এইখানে দেখো, রান্না করেছি আজকে রবিবার, কিন্তু মাংস রান্না হয়নি আজকে, যেহেতু শুক্রবার দিন মাংস হয়েছিল, একটু ছিল। তো সেই কারণে আর আজকে মাংস রান্না হলো না, একটু হালকা পাতলাই খেতে ইচ্ছা করছে। তো দেখো, এইখানে একটা স্পেশাল আজকে রান্না করেছি। রান্না মানে ওই যে ফাঁকিবাজি রান্না। এই লঙ্কা, কালো জিরে, রসুন, পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে সুন্দরভাবে একটু ভাজা ভাজা করেছি। এটাকে একটু বাটা করব, আর ঝাল ঝাল করে সুন্দর করে দুটো গরম ভাত খাবো। তো আজকে আমি আর কিচ্ছু খাবো না, আমি শুধু এটা দিয়ে ভাত খাবো। তো এই যে এখানে একটু রিহুর জন্য ঝাল ছাড়া তুলে রেখেছি, ওখানে করলা আলুর তরকারি হয়েছে, একটু ডাল সিদ্ধ রয়েছে রিহুর, আর একটু পাতলা করে মুসুরির ডাল হয়েছে, একটু শাক ভাজা হয়েছে, মায়ের জন্য দুটো পটল ভাজা করেছি, কেননা মা আলু সিদ্ধ খাবে না, আর বাবার আর ওর তো আলু সিদ্ধ রয়েছে। আর ডিম ভাজা করেছি, ওটা রিয়ম খাবে। আর রিহুর জন্য তো সিদ্ধ ডিম দিয়েছি, কেননা রিহু ভাজা ডিম খায়, কিন্তু ওকে একটু সিদ্ধ ডিমই দেওয়ার চেষ্টা করি। তো এই হচ্ছে রান্না বান্না। তো দেখো, ফাইনালি গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছে নিয়েছি, এইবারে চান করে খাওয়া দাওয়া মিটিয়ে নেবো। আর দেখো, আমি গ্যাস মুছে নিয়ে একচোটে ঘরের জানলা কপাট সমস্ত কিছু না বেলাবেলি দিয়ে দেওয়ার চেষ্টা করি, কেননা এই 1টা-1:30টার পর একেবারে মেঘলা হয়ে যাচ্ছে। আর আকাশের অবস্থাই কয়েকদিন যাবৎ খুব খারাপ যাচ্ছে, জানো তো, মানে বৃষ্টি নামছে, অসময়ে বৃষ্টি। তবে এই সময় প্রতি বছর একবার না একবার একটু হালকা বৃষ্টি হয়, আর তারপরে শীতটা জাঁকিয়ে পড়ে। তো মেঘলা ওয়েদার, আর জানালা খুলে রেখে কোনো লাভ নেই, বেকার সেই মশার উৎপাত। আর ঠান্ডা হাওয়াও বইছে, আর জানলা কপাটগুলো দিয়ে দেবো, দিয়ে একেবারে স্নান কমপ্লিট করে নেব। তো এই তো রান্নাবান্না হয়ে গেছে সমস্ত কিছু, তো কাজ কমপ্লিট। আর কিছু কাঁচা ধোয়া ছিল, সেগুলো সব ছাদে মেলে দিয়ে চলে এসেছি, জানি না শুকোবে কি না, তা ভগবানই জানে। আর তোমাদের ওইদিকে কাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমাকে জানাবে। তো এই দেখো, খাওয়া দাওয়া করে একটু শুয়ে রেস্ট নিয়েছিলাম, তারপরে চলে এসেছি একেবারে সন্ধ্যাবেলা চা নিয়ে।
তো বরমশাই বাড়িতেই আছে, খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছে আর কি সন্ধ্যাবেলা। তো একটু চা করতে বললো, চা খেয়ে আর বের হবে। তো তাই তাড়াতাড়ি করে একটু চা বানাতে চলে এসেছি। আর এই যে এখানে চা বানিয়ে নিচ্ছি। তো মা তো এখন চা খাবে না, মা সন্ধ্যা দিয়ে একটু গীতা পড়ছে। তো আমাদের দুজনের জন্যই এখন বানিয়ে নিলাম, মা যখন খাবে তখন মায়ের জন্য বানিয়ে দেবো। তো এই হচ্ছে সন্ধ্যার কাজকর্ম। আর জামা কাপড় তো কিচ্ছু শোকায়নি, সব ভিজে একেবারে স্যাঁত স্যাঁত করছে। তো ছাদে পুটলি করে জড়ো করে রেখে দিয়ে এসেছি আমার জায়েদের ওপরে, পরের দিন গিয়ে একটু খেলিয়ে দেবো। বৃষ্টি হলে আর এই বাচ্চা থাকলে জামা কাপড় নিয়ে যেন মনে হয় পচে মরে যাচ্ছি। মানে টয়লেট করার সব কাঁথা কাপড়, তারপরে ভেজা জামা কাপড়, বাচ্চাদের তো দিনে কটা যে পাল্টাতে হয় তার ঠিক নেই। আর বর দেখো কম্বলের ভিতর থেকে পা বার করছে না, এই শীতেই এই অবস্থা। তাহলে আরও বেশি শীত পড়লে জানি না কি এদের হবে। আর আমি নিজেও এরকমই শীত কাতুরে, মানে কম্বলের ভিতরে ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না। আর দেখো সন্ধ্যাবেলা রিহুর জন্য একটু খাবার বানিয়ে নিচ্ছি, একটুখানি নুডলস বানাচ্ছি। আর একটু সিদ্ধ ডিমও খায়নি ও বেলা দুপুরে। তো সিদ্ধ ডিমের ওই হোয়াইট পার্টটা একটু আমি গ্রেট করে এখানে দিয়ে দিয়েছি। এই যে সাদা সাদা মতো তোমরা দেখতে পাচ্ছ, চাউমিনের মতোই লম্বা লম্বা শেপে করে দিয়েছি। তো ও তো এখন ঘুমাচ্ছে, যখন উঠবে তখন ওকে এই খাবারটা আমি দিয়ে দেবো। তো সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেখে দিই। তো ও একটু সাজানো গোছানো খেতে জানো তো খুব পছন্দ করে, আর ওপরে এই সস দেখলে তো খুব খুশি, সস খেতে ভালোবাসে। তো ঘুম থেকে তো এখন ওঠেনি, আর ওকে যদি জোর করে আমি এখন ঘুম থেকে তুলি তো কান্না জুড়ে দেবে, আর ঘ্যান ঘ্যান করলে ভালো লাগে না, সবসময় সেই মা 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 করবে আর বিরক্ত। আর দেখো এখন বাজে প্রায় 8টা, রিহু এখনও ওঠেনি, ঘুমাচ্ছে। তো ডাকিনি ওকে। আর আজকে যেহেতু দুপুরবেলা একটু হালকা ফুলকাই খাওয়া দাওয়া হয়েছে, তো বরমশাই নিয়ে চলে এসেছে একটু খাবার। আজকে রান্না করতে হবে না, ভালোই হলো। ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে চলে এসেছে। যতই ভাবি মাংস খাবো না মাংস খাবো না, কিন্তু এদের মাংস না খেলে চলে না। আমার তো কোনো ব্যাপার নয়, তো বাবা ছেলের যেহেতু দুপুরে আজকে মাংস হয়নি আর রবিবার, ওদের তো খুব খারাপ অবস্থা। তো তাই বাবা ছেলে বিকালে বেরিয়েছিল, ওই যে রিহুর গাড়িটা ভেঙে গেছে ওটাকে সারাতে নিয়ে গিয়েছিল। তো গিয়ে বাবা ছেলে মিলে এই চিলি চিকেন ফ্রাইড রাইস এনেছে, আর মিষ্টিও এনেছিল সাথে। আর মা তো রাইস খায় না, কেননা রাইসে চিকেন দেওয়া রয়েছে। তো মার জন্য চাউমিন আনা হয়েছে, মা একটু পরেই খাবে। তো আমরা এখন খেয়ে নিচ্ছি যেহেতু গরম আছে। তো সন্ধ্যাবেলায় আজকে আমাদের ডিনার কমপ্লিট হয়ে যাবে, আর তাড়াতাড়ি শুয়েও পড়বো। তারপরে এই যে এখানে দেখো রিহু দুষ্টুটা উঠে পড়েছে। তো ও তো চাউমিন দেখে খুব খুশি। আর বাইরের খাবার ওকে দিই না জানো তো, আর দিলেও একটু আধটু খায়। আর একটু ঝাল তো ও করে, একেবারে ঝাল খেতে চায় না। তো ওকে সব রকম খাবারেই আমি অভ্যস্ত করিয়েছি, সব কিছুই আমি খাওয়ানোর চেষ্টা করি, যাতে আমরা বাইরে কোথাও ঘুরতে গেলে ওর জন্য না আলাদা আমাকে চিন্তা করতে হয়, ওই একটু আধটু আমাদের সাথেই খেয়ে নেয় ও। তো ঝাল না হলেই হলো, ও সমস্ত খাবারই খুব আনন্দ করে ভালোবেসে খায়। আর মাঝে মাঝে ওকে একটু আমি একা একা খেতে দিই জানো তো, একা একা খেতে দিলে ওর খাওয়ার অভ্যাসটাও হবে, মানে হয়ে গেছে। ও টুকটাক মোটামুটি ভালোই একা একা খেতে পারে হাতে তুলে, আর খুব আনন্দ করেও খায়। আর ওই রকম নুডলস খেতে খুব ভালোবাসে। তো ওকে সবসময় দিই না, মাঝে মাঝে এরকম নুডলস বানিয়ে দিই। আর যেহেতু ডিমটা ভিতরে দিয়ে খাওয়ানোর ইচ্ছা ছিল, তাই একটু ডিম লুকিয়ে এরকমভাবে ম্যাগি বানিয়ে ওকে দিয়েছি। তো এই যে ও এটা খাচ্ছে, দেখো একা একাই খাচ্ছে দুষ্টুটা। তো ঘুম থেকে উঠেছে রাত 8টার কাছাকাছি। আর রোজ এরকমটা হয় না, তো আজকে অনেকটা লেট করে ঘুম পাড়িয়েছি, মানে ওই 4টে সাড়ে 4টের কাছাকাছি বেজে গিয়েছিল। তো ওই জন্য আজকে অনেকটা লং টাইম পর্যন্ত ঘুমিয়েছে। আর ওকে জোর জবরদস্তি তুললে কি বলো তো খুব কান্না করে জানো তো, সবসময় মামা করে, তো ভালো লাগে না। তো ওই কারণে আমি একটু ঘুম পাড়িয়েই রেখেছিলাম। তো আজকে মনে হয় রাত জাগতে হবে, তাড়াতাড়ি ডিনার হয়ে গেলে কি হবে, আজকে রাত জাগতে হবে রিহুর জন্য, কেননা ওই 8টায় উঠেছে, ও আর ঘুমাবে না। তো মাঝে মাঝে এরকম হয়ে যায় উল্টোপাল্টা সময়, সবসময় একরকম চলে না, বাচ্চাদের টাইম অনুযায়ী মায়েদের চলতে হবে। আমরা যদি ঠিকঠাক টাইম ওদেরকে সেট করে দিই এখন হবে না। রিহু কই? কই রিহু? ওটা রিহু? আর দুষ্টুটা কোথায়? দুষ্টুটা এইটা দুষ্টু? হ্যাঁ। বাহ, আচ্ছা ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। আজকের মতো টাটা। টাটা করে দাও আন্টিদেরকে, টাটা করে দাও আন্টিদেরকে, বন্ধুদেরকে টাটা বলে দাও।
বাই বাই। বাই বাই। বলো আবার দেখা হবে। বলো আর দেখা হবে। চলো।